শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। আশিক যতই ঝড় তুফান ও গো সৈয়দুজ্জামান, আশিক যতই ঝড় তুফান ও গো সৈয়দুজ্জামান, ভাঙা তরি ওই নগরী দিও পার করে। ভাঙা তরি ওই নগরী দিও পার করে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। তারপর শুনবেন আশিকে পাঞ্জাতন যারা হবে, যারা আমার নবীর আশিক হবে খাস করে, তারা এই কথা শুনে হাত তুলে সুবহানাল্লাহ বলবেন। কেন? আমার নবীর নগরীর কথা হচ্ছে, নবীর নগরী। সেই নগরীতে যাওয়ার কপাল সবার হয় না, সেখানে নসিব সবার নেই। যাকে আমার নবী বুলাওয়া করেন সেই সেখানে পৌঁছাতে পারে। জোরে বলুন। তাহলে সেই নগর কেমন নগর লক্ষ্য করুন। ওরে যেই নগরে চলে সদাই 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 সদাই, যেই নগরে চলে সদাই জান্নাতের ওই বাতাস। আরে আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, যেই নগরে চলে সদাই জান্নাতের ওই বাতাস। আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ। যেই নগরে চলে সদাই জান্নাতের ওই বাতাস। আমির ফকির রাহি মুসাফির ফেরে না কেউ হতাশ। ও গো রাসূল আমায় কবুল, ও গো রাসূল আমায় কবুল নাও না তুমি করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। বাচ্চা ছেলে স্টেজেতে দিল 100 টাকা। ওরে বাচ্চা ছেলে স্টেজেতে আমায় দিল 100 টাকা। আল্লাহ ইহার হাসরেতে রেখো না কপাল ফাঁকা। আরে এই বাচ্চা ছেলে হেসে হেসে, বাচ্চা ছেলে হেসে হেসে যেন বেহেশতে যেতে পারে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। তারপর শুনবে যেই নগরের ধুলাবালি, যেই নগরের ধুলাবালি বলে আমার নবীর কথা। আশিকে মুর্শিদ, আশিকে গৌস, আশিকে পাঞ্জাতন, আশিকে আহলে বায়াত, আপনাদের মন খুশি হলো না? আমার নবীর সঙ্গে পাথর কথা বলেছে কিনা? বলেছে কিনা? আবু জাহিল, আমরা বাংলায় বলি আবু জেহেল। জেহেল আর জাহিল একই ব্যাপার। জাহিল মানে কি জানেন? মূর্খ। মূর্খকে বলা হয় জাহিল। তো আবু জাহিল যখন আমার নবীকে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরও আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাই লিখেছে এই কথা, যেই নগরের ধুলাবালি বলে তোমার কথা। যেই নগরের ধুলাবালি বলে তোমার কথা। তরুলতা সামনে তোমার ঝোঁকাই দেখি মাথা। ও গো যেই নগরের ধুলাবালি বলে তোমার কথা। তরুলতা
সামনে তোমার ঝুঁকাই দেখি মাথা তোমার কিশান আল্লাহ মহান তোমার কিশান আল্লাহ মহান দিল দুনিয়া জুড়ে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে ওগো নবী তোমার ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আমি আপনাকে চর্ম চোখে দেখিনি আপনার রওজা জিয়ারত করার মতো আমার সেই তৌফিক আল্লাহ এখনো পর্যন্ত দেননি যদি কোনোদিন সুযোগ আসে তো যাব ইনশাআল্লাহ কিন্তু আশিক কি বলছে ওগো নবী তোমার ছবি টাকা নেই পয়সা নেই নবীর রওজা জিয়ারত করার সুযোগ হচ্ছে না আশিক তাই বলছে ওগো নবী তোমার ছবি আমার দিলে আঁকা এ আশিকে পাঞ্জাতন জোরে বলুন সুবহানাল্লাহ ওগো নবী তোমার ছবি নাম কি গো হ্যাঁ কাজমিরা বলছি ওগো নবী তোমার ছবি আমার দিলে আঁকা ওগো নবী তোমার ছবি আমার দিলে আঁকা আর দিল যে আমার চাহে সদা খুদার নূরের দেখা ওগো নবী তোমার ছবি আমার দিলে আঁকা দিল যে আমার চাহে সদা খুদার নূরের দেখা আর কতদিন থাকবো পড়ে আর কতদিন থাকবো পড়ে বলো অন্ধকারে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে এই মাহফিলের দেওয়ালের ওপারে যারা দাঁড়িয়েও আছো দাদা ও দাদা যারা দেওয়ালের ওপারে দাঁড়িয়ে আছো তারা ভেতরে এসে বসো হয় বসো না হলে ওখান থেকে চলে যাও দাঁড়িয়ে থেকো না রাস্তাটা জাম হচ্ছে না কত লোক যাতায়াত করছে নিজেদেরকে লজ্জা লাগছে না সুন্দরী সুন্দরী মেয়েরা যাচ্ছে দেখবে বলে দাঁড়িয়ে আছো নাকি হ্যাঁ হয় ভেতরে বসো না হলে ওখান থেকে যাও তোমরা তোমাদের জায়গায় যাও মাশাআল্লাহ যারা কথা বুঝতে পেরেছে তারা এসে ভেতরে ঢুকছে আমার মা বোনেরাও আস্তে আস্তে আসছে তো তারপর শুনবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সাহাবীটার নাম আমরা খুব কম শুনেছি সাহাবীর নাম হলো হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন আশিক ছিলেন এমন প্রেমিক ছিলেন যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতেন যাওয়ার সময় নবী পাকের জুতা মুবারকটাকে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছে নিয়ে হুজরাত দরওয়াজার সামনে রেখে দিতেন কারণ বের হওয়ার সময় আমার নবী পড়ে যাবেন আবার যখনই কোথাও থেকে আসতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুতোটাকে ওই সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে আবার সেই জুতার জায়গায় রেখে দিতেন এই জুতা পরিষ্কার করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন পছন্দ হয়ে গিয়েছিল আল্লাহ পাক বললেন আজরাইল যখন ওই সালবার জানটা তুমি কবজ করবে সালবার মাথাটা যেন আমার নবীর কোলের উপরে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ কি খুশনসিব দেখুন এগুলো সাহাবীদের জীবনী আমরা যদি আমি আমার উস্তাদের জুতো পরে যদি কাদা করে সারা মাঠ মাই ঘুরি আমার উস্তাদ যদি বলে ভাই পরিষ্কার করে দে আর আমি যদি না করি আমার মতো বিয়াদবার কেউ আছে ওই আমার হুজুরের কোনো কিছু আমার মধ্যে দিলের মধ্যে আল্লাহ দেবে বলে মনে হয় দেবে না তাই কবি বলছে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কবি বললেন নবীর এক সাহাবী ছিল নাম তার সালবা
নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা, সেই সাহাবী জানতো নবীর জুতার মারতাবা। কোন জুতা? কোন জুতা? এই জুতা যখন খুলে পিঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে যাচ্ছেন, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নালাইন মুবারকটাকে খুলে রেখে যাবেন না, আপনি পরে চলুন। এই জুতার ধুলা লেগে আরশে আল্লাহ ধন্য হয়ে গেছিল। এ হলো সেই জুতা। নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা, আর সেই সাহাবী জানতো নবীর জুতার মারতাবা। নবীর এক সাহাবী ছিল নাম তাহার সালবা, সেই সাহাবী জানতো নবীর জুতার মারতাবা। জুতার মারতাবা জেনে তার প্রতি আমল করে আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ খুশি করে কি করলেন? আল্লাহ তাহার মরণ দিল, আল্লাহ তাহার মরণ দিল নবীর কোলের পরে। পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। আমি আজকে এই চিন্তা ভাবনা করে স্টেজে উঠে এসেছিলাম যে আজকে নতুন নতুন কিছু গজল আপনাদেরকে গাইবো, আপনাদের সামনে গাইবো, যেগুলো এখনো পর্যন্ত আমার ইউটিউবে দেওয়া হয়নি। কিন্তু এখানে যতগুলো চ্যানেল এসে বসে রয়েছে মনে হচ্ছে আর গাওয়া হবে না। কারণ জানেন, আমি গেয়ে দেবো, পরে আমি যখন আবার ছাড়বো এরা কপিরাইট মারবে, মহা বিপদ হয়ে যাবে। তবে যেটা গাইবো বলে দেবো, এটা আপনারা লক্ষ্য রাখবেন, না ছাড়লে ভালো হয়। এবার আপনাদের ব্যাপার, জানা আমার উপরে অত্যাচার করবেন না পরে। তো যাই হোক, শেষ ছন্দ কবি অধম লেখক কি বলছেন? মনের তামান্না তুমি, হর আশিকের মনের তামান্না এমন হওয়া উচিত। কি তামান্না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন বসে থাকবো মজমাই, মনে হয় যেন আপনি আমাদের সামনে এসে বক্তব্য রাখছেন, কথা বলছেন, খতিব হয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খতিব মানে কি? আমাকেও এখন আপনি খতিব বলতে পারবেন, কারণ খতিব যে খুতবা দেয়, খুতবা যে বক্তব্য রাখে, আমি আপনাদের সামনে এখন বক্তব্য রাখছি, মানে আমি খতিব আপনাদের। তাই কবি বললেন, মনের তামান্না তুমি হবে মোদের খতিব, মনের তামান্না তুমি হবে মোদের খতিব, শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব। মনের তামান্না তুমি হবে মোদের খতিব, শুনবো তোমার কথা মোরা বসে তোমার করিব। এই গুনাহগার এস নবাব, এই গুনাহগার এস নবাব আছি আশা করে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। শরিয়াতের নাও চড়ে তরিকাতের হাল ধরে, পাল তুলেছি আজকে যাব বেহেশত নগরে। মাশাআল্লাহ, আপনারা খুব মন দিয়ে শুনছেন, ভালো লাগছে। আমার মা বোনেরা যারা এখনো পর্যন্ত আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য একটা খাস কালাম আজকে পড়বো। কালকে সম্পূর্ণটা পুরুষদের উপরে দেব 2 ঘন্টা। আজকে আপনাদেরকে একটা খাস কালাম পুরস্কার দেব। কি? আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ 5টা কথা কি বলে গিয়েছিলেন, ওই 5টা কথা যদি আপনি আপনার জীবনে আমল করতে পারেন, আপনি কবরেও আপনার চিন্তা নেই, আর হাসরেও আপনার চিন্তা হবে না ইনশাআল্লাহ। বলবো, যারা এখনো আসেননি আপনাদের জন্য আমি অপেক্ষা করছি। আর পুরুষ মানুষেরা যারা মেলায় ঘোরাফেরা করছো তারা ঘোরো, অসুবিধা নেই। তবে কাদা পায়ে যেন এসে সামিয়ানায় বসবে না, কারণ মেলায় কাদা হয়ে আছে। পাটা দয়া করে ধুয়ে এসে বসবে, কারণ আবার কালকেও মেহফিল আছে। আজকে দ্বিতীয় দিন, কালকে শেষ দিন। কালকে এসে ছিঁড়ে ফেলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিনটা বাঁচিয়ে রাখতে হবে। তো যাই হোক,
এবার আমি আপনাদের সামনে একটি কালাম পরিবেশন করছি। কবি বললেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করেননি। ভালো করে শুনুন, এক একটা কথা খুব স্পিডে বলবো কথাগুলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেননি, তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, কি বললেন? ফেরেশতাদেরকে ডেকে বললেন, এই জিবরিল চলে যাও জমিনের মধ্যে। বলছে, কেন আল্লাহ? যাচ্ছি আল্লাহ, হুকুম করুন, কি ব্যাপার? আল্লাহ বললেন, জিবরিল আমি ঠিক করেছি, আমি এক মাটির পুতুল তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, এক মুষ্টি মাটি প্রথম নিতে গেলেন। মাটি এই জমিন থেকে আল্লাহ হুকুম করলেন, মাটি নিয়ে এসো আরশে মুআল্লাই। এক মুষ্টি মাটি নিতে গেলেন। যখনই জিবরিল মাটিটা নিতে গেলেন, মাটি জিবরিলকে বলছে, জিবরিল তুমি যে আমার মাটি নিতে এসেছো, আমার দেহের পাঁজরের হাড় এক পিস নিতে এসেছো, আমি যদি তোমাকে বলি তোমার দেহের পাঁজরের হাড়টা ভেঙে আমাকে এক পিস দাও, তুমি কি দিতে পারবে জিবরিল? মাটির এমন কথা শুনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন আর বলছেন, না রে মাটি, আমি দিতে পারবো না। যখন দিতে তুমি পারবে না, তো আমার পাঁজর কেন ভাঙতে এসেছো? ফিরে যাও। ফিরে গিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি মাটি আনতে পারিনি, মাটি আমাকে এমন কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল এসে যখন মাটি নিতে গেলেন, মিকাইলকে মাটি বলছে, মিকাইল রে, আমি যদি বলি তোমার দিলটাকে আমাকে দিয়ে দাও, তুমি কি তোমার দিলটা খুলে তোমার বুক চিরে আমাকে দিতে পারবে? মিকাইল তখন বলছে, না রে মাটি, আমার দিল তোকে দেওয়া সম্ভব নয়। তখন মাটি বলছে, যখন তোমার দিল তো আমাকে দেওয়া সম্ভব নয়, তাহলে আমার দিল তুমি কেন নিতে এসেছো? আমি দেব না, চলে যাও। আল্লাহর দরবারে ফিরে গেল ফেরেশতা মিকাইল। তারপরে আসছে হযরত ইসরাফিল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন এসে মাটি নিতে গেলেন আল্লাহর হুকুমে, মাটি যখনই নিতে গেল, তখন মাটি বলছে ইসরাফিলকে, ইসরাফিল তুমি যে আমার দেহের অঙ্গ হানি করতে এসেছো, আমি যদি তোমাকে বলি তোমার দেহের যে কোনো একটা অঙ্গকে ভেঙে আমাকে দিয়ে দাও, তুমি পঙ্গু হয়ে যাও, তুমি কি দিতে পারবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না রে মাটি, আমি দিতে পারবো না। অবশেষে যখন কোন ফেরেশতা মাটি নিতে পারলেন না, সবশেষে আসলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন কদমখানা মাটিতে রেখেছেন, তার পায়া যখন মাটিতে প্রথম রেখেছেন, মাটি থরথর থরথর করে কাঁপছে। আর মাটি কিছু বলার আগেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে হাত দিলেন। তারপর কি ঘটছে লক্ষ্য করুন। কবি ছন্দের মাধ্যমে বলছেন, বলে রহমান শোনো মোর ফরমান। কি হয়েছে ভাই? হ্যাঁ, একটু আস্তে আস্তে কথা বলো, তোমাদের কথা কানে এলে ডিস্টার্ব হয় না, বলো। বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম, মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। ওগো বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম, মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। ওগো বলে রহমান শোনো। তারপর প্রথম তিন ফেরেশতা এলো। প্রথমে তিনজন এসেছিল, কিন্তু কেউ মাটি নিতে পারলেন না। প্রথম তিন ফেরেশতা এলো, ব্যর্থ হয়ে ফিরে গেল। কেন? তাদের বলে এই মাটি পারবে কি দিতে সিনার কাঠি,
পারলেন না মাটি নিতে। তারপর অবশেষে আজরাইল এলো, অবশেষে আজরাইল এলো, কোনো কথা না শুনে মাটি নিয়ে নিল, কোনো কথা না শুনে মাটি তুলে নিল। আর তখন থর থর কাঁপে জমিন তখন, কেন? চার রঙে রাঙা মাটি নিল যখন। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিলেন, কিন্তু মাটির রং ছিল চারটে, চার কালারের মাটি নিলেন। কালো মাটি, মাটি কালার মাটি, লাল মাটি আর অ্যান্টিক কালার যেটা আমরা বলে থাকি, ওই চার কালারের মাটি নিলেন। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটির ওজন কত ছিল জানেন? 40 মণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। তারপর কি হলো? চার রঙে রাঙা মাটি নিল যখন, আর সেতে মাটি হাতে ফিরল তখন। চুপ করে থাকে ওরে মাটি এখন, হা হা বলে রহমান শোনো। মাটির কোনো কথা শুনলেন না আজরাইল, সরাসরি মাটি নিলেন আর চলে গেলেন। যাওয়ার আগে মাটি একটা কথা দিয়ে গেলেন, মাটিকে আজরাইল একটা কথা দিয়ে গেলেন। কি কথা জানেন? ওরে মাটি, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। এই মাটি, আমি এই এক মুষ্টি মাটি যেখান যেখান থেকে নিয়েছি, আমি আজরাইল কথা দিয়ে যাচ্ছি, এই মাটি সেইখানে সেইখানে কিয়ামতের আগে পর্যন্ত ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি ভারত জন্মেছেন ভারতবর্ষের পশ্চিম বাংলার জমিনে, উত্তর দিনাজপুরে, কিন্তু আপনার মৃত্যুটা যদি সৌদি আরবের মক্কা নগরীতে মৃত্যু হয়, আর সেখানে যদি জান্নাতুল বাকিতে আপনার দাফন হয়, জানবেন ওই স্থানের মাটি দিয়ে আজরাইল ওই স্থানের মাটি নিয়ে গিয়ে তৈরি করেছিলেন আল্লাহ। কারণ আজরাইলের কথা না হলে মিথ্যা হয়ে যাবে, ফেরেশতা কোনোদিন মিথ্যা বলে না। ভালো করে মন দিয়ে শুনুন। তারপর কি হলো? শক্ত মাটি দিয়ে আজরাইল এক মুষ্টি যে মাটি নিয়ে গেলেন, মাটিটা ছিল শক্ত। শক্ত মাটি নিয়ে যখন আরশের সামনে গিয়ে ফেলে দিলেন, মাটি রেখে দিলেন আজরাইল, মিকাইলকে আল্লাহ হুকুম করলেন, মিকাইল কি করবে? শক্ত মাটি নিয়ে আজরাইল বলে নও আল্লাহ ভরাও দিল। আল্লাহ বলে ওরে ও মিকাইল, রিমঝিম বৃষ্টি কর নাজিল। এই মিকাইল, আজরাইল মাটি এনে দিয়েছে, কিন্তু মাটি শক্ত হতে পুতুল তৈরি করা যাবে না। তুমি পানির ফেরেশতা আছো, ওই মাটির উপরে বর্ষণ করো পানি। 40 বছর সেই মাটির উপর, 40 বছর সেই মাটির উপর মিকাইল করলো বৃষ্টি নাজিল। কত বছর পানি হলো? 40 বছর ওই মাটির উপরে মিকাইল আলাইহিস সালাম পানি বর্ষণ করলেন। তখন তারপর শক্ত মাটি কাদা হয়ে যায়, দিল হুকুম ওরে মালাক সবাই। শক্ত মাটি যখন কাদা হয়ে যায়, দিল হুকুম ওরে মালাক সবাই। বড় এক পুতুল মুহাম্মদ নকশায়, সে পুতুলের রূহ ঢেলে পাঠাবো দুনিয়ায়। ও গো বলে রহমান শোনো। तमाम মালাইক ফেরেশতাদেরকে হুকুম করলেন আল্লাহ, বললেন ওই মাটি দ্বারা একটা পুতুল তৈরি করো। পুতুল বলতে কি আল্লাহ? ফেরেশতারা বলছে পুতুল বলতে কি? বলছে দেখো ওই যে লেখা আছে মুহাম্মদ, ওই মুহাম্মাদি নকশায় একটা পুতুল তৈরি করো। প্রত্যেকটা মুমিন হোক আর গায়র কম হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকটা মানুষ মুহাম্মাদি নকশায় তৈরি আছে। আরবিতে মুহাম্মদ লিখতে যেরকম ডিজাইন লাগে, প্রত্যেকটা মানুষ যদি ডান হাত এই ডান চাবানি আর বাম হাত বাম উরুতে দিয়ে এই দিকে পাশ ফিরে শুয়ে থাকে, পুরো মাথার দিক থেকে লক্ষ্য করবেন পেছন দিকে দাঁড়িয়ে মুহাম্মদ লেখা ফুটে উঠেছে। ফেরেশতারা মুহাম্মাদি নকশায় তৈরি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপর কি হলো? আবার 40 বছর ধরে আদমের দেহ গড়ে,
40 বছর পানি বর্ষণ করা হলো মাটির উপরে, আবার ফেরেশতারা আদমের দেহ গড়ল 40 বছর ধরে। তাই বলছে আবার 40 বছর ধরে আদমের দেহ গড়ে, কিন্তু সব কিছু তারা করে দেয়, চেহারার বেলা পারে নাই। আল্লাহ সব করে দিয়েছি, চেহারাটা কেমন বানাবো? তখন আল্লাহ বললেন এ তেরে বাস কি বাত নেই, হট যা यहाँ से मैं खुद बनाऊंगा आदम की सूरत। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদমের সূরত, আমাদের এই যে মুখের আকৃতি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। স্বয়ং দয়াময় তার চেহারা বানাই, স্বয়ং দয়াময় তার চেহারা বানাই, ফের 40 বছর ফেলে রেখে দেয়। 120 বছর পর প্রভু দিল আদমের দেহে রূহ, 120 বছর পর প্রভু দিল আদমের দেহে রূহ, পূর্ণ হয়ে গেল মাটির আদম, হাঁচি দিয়ে শুরু করে দিল জীবন। ওগো বলে রহমান শোনো। হযরত আদম আলাইহিস সালামের যখন দেখে সর্বপ্রথম আল্লাহ রূহ ফুঁকে দিলেন। রূহ যখন ফুঁকে দেওয়া হলো, আর প্রথম আদম সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন সেটা হলো একটা হ্যাঁচি করেছিলেন। এখান থেকে আদম আলাইহিস সালামের জীবন শুরু হলো। ফেরেশতাদেরকে হুকুম দিলেন জান্নাতের উচ্চ মাকামে আমার আদমকে রেখে এসো, যখন সময় হবে আমি পাঠাবো। এর পরের অনেক পাঠ আছে, এটা ছোট করে বলছি আপনাদের সামনে। তো এই দ্বারা আমরা কি বুঝলাম? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ, আমরা আদমের আওলাদ, আদম মাটি দিয়ে তৈরি, আমরা তার আওলাদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন 1000 বছর। কত বছর? 1000 বছর দুনিয়াতে তিনি হায়াত পেয়েছিলেন। আমরা 100 বছর পাবো? আরে 50 তো এখন পাচ্ছি না, 30 বছরে স্ট্রোক করে মারা যাচ্ছে। আমাদের ওখানে এই 1 মাস আগের কথা বলছি, 26 বছরের ছেলে স্ট্রোক করে মারা গেছে, 26 বছর বয়স। তো আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। আমরা সেই আদমের আওলাদ, আমাদেরও মাটি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আজ কত গায়ের জোর। এইটা বোঝাতে চাইলাম আপনাদেরকে। দেখবেন একটা হাঁসের বাচ্চা যদি জন্মগ্রহণ করে, সে জন্মেই চলতে পারে, পারে কিনা? পারে কিনা? জোরে বলুন, পারে কিনা? একটা মুরগির বাচ্চা জন্মেই চলতে পারে, কিন্তু মানুষ এত দুর্বল, এ চলা তো দূরের কথা, বলা তো দূরের কথা, জন্মে কাঁদতে পারে না। এই যে কাঁদবে ডাক ছেড়ে, সেটা পারে না। ডাক্তার পেছনে কিল মারলে তবে কান্না আসে, তাই না? এত দুর্বল মানুষ, সব থেকে দুর্বল। কিন্তু আল্লাহ বললেন আমি শ্রেষ্ঠ মাখলুকাত করে তৈরি করেছি। শ্রেষ্ঠ মাখলুকাত কেন তৈরি করলেন আল্লাহ? বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন, শ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। পশু পাখিদের এত বুদ্ধি আল্লাহ দেননি, বোঝার জন্য ব্রেনও দিয়েছেন। এই জন্য আপনি শ্রেষ্ঠ মাখলুকাত, আবার শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। এ হলো আমাদের খুশনসিব। কিন্তু শেষ নবীর উম্মত হয়ে এখন দেখতে পাচ্ছি মানুষ, কিছু কিছু মানুষ আছে, সবাই না, আপনাদের এলাকার কেউ নয়, আমাদের ওই হাওড়া জেলার উলুবেড়িয়ার কিছু মানুষ আছে, সব কার গোলাম জানেন? নেতার গোলাম। যাকে আমরা নেতা করেছি তাকে নেতা মানি না, কিন্তু যে নেতা নয় তাকে আমরা নেতা মানি। যে আমাদের দয়ায় চলে, যে আমাদের দয়ায় চলে, সময় এলে বাবু 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 করে বেড়ায়, তাকে আমরা নেতা করেছি। কিন্তু আপনাকে হাসরে যে পার করাবে, হাসরে যে পার হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তাকে আমরা নেতা মানি না। পাড়ার ইমামকে নেতা মানবেন, নেতা শুধু ইমাম মানবেন না। আমি কালকেও বলেছি, নেতা ইমাম মানেই হলো নেতা। পাড়ার ইমামকে যে নেতা মানে না, ইমামকে ইমামের যোগ্য সম্মান যে দেয় না, তার নামাজ হবে না, তার ওই ইমামের পেছনে নামাজ হবে না। ইমামকে ইমামের মতো রাখবেন, ইমামকে পাড়ার হেড বানিয়ে রাখবেন। ইমাম সাহেব যদি একটা ডিসিশন করতে ভুল করে, ভুল করছেন, আপনারা বুঝতে পারছেন যে ইমাম ভুল করছে, আপনারা বলবেন ওইটাই ঠিক, ওইটাই ঠিক।
কারণ নেতা যার নেই সে জাতির কোনো মূল্য নেই। আজ বাংলার জমিনে আমাদের কোনো নেতা নেই। আমাদের হাল এই, বাবরি গেছে, চলে গেছে, এবার ধরেছে মালদার কি আদিনা, আপনাদের পাশেই আদিনা, ও পুজো হয়ে গেছে। পুজো যেখানে একবার হয়েছে ও হবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না আপনাদের দ্বারা, কারণ আমাদের নেতা নেই। নেতা যদি বলে এইদিকে চল তো আমি চলি ওইদিকে, নেতা যদি বলে পেছন দিকে যাও সামনে আরো এগিয়ে যাই মার খেতে। আমাদের নেতা নেই তো। আমরা নেতা কাকে করেছি? যারা ব্রাহ্মণের গোলাম, তাকে আমরা নেতা করেছি। ব্রাহ্মণ্যবাদী গোলামি ছাড়ুন। এই দেশ স্বাধীন হওয়া থেকে আজ অবধি আমরা গোলামি করে আসছি, এই গোলামিটা এবার ছাড়ুন, না হলে বাবরি গেছে, এইখানে পালা পড়েছে, জ্ঞানব্যাপী পড়েছে, সমস্ত মসজিদ আপনার নিয়ে নেবে, মসজিদে আকসা নিয়ে নেবে। কথা একটা মনে রাখবেন, এই মসজিদে আকসা নিয়ে আসবো পরে। মসজিদে আকসা যদি নিয়ে নিতে পেরেছে, সারা দুনিয়ায় তামাম কোন মসজিদ বাকি রাখবে না। কারণ সর্বপ্রথম কিবলা হলো আমাদের মসজিদুল আকসা। প্রথম কিবলাই যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তো আর বাকি রাখবে? আস্ত রাখবে? কচু কাটা করবে তোমাদেরকে। বন্ধু, কথাগুলো মনে রাখবে। তো শেষ ছন্দে আমাদেরকে আল্লাহ পাক কি বোঝালেন? দ্বারা আমরা হলাম কাদা মাটির তৈরি। কাদা মাটি দ্বারা কুকুর তৈরি করা যায়, আবার মূর্তিও তৈরি করা যায়, যাকে যে যেমন তৈরি করবে। আমাদের গায়ের জোর কত, আজ দুটো ভোট পেয়ে জিতে গিয়ে কত জোর দেখাই আমরা, কিন্তু ওইরকম করো না। তাই কবি শেষ ছন্দে বলছে, ওরে অধম নবাব শোনো, কমজোর তুমি তা মানো। আমি যে কমজোর এটা আমাকে মানতে হবে। ওরে অধম নবাব শোনো, কমজোর তুমি তা মানো। কেন? কাদা মাটির তুমি তাল, গায়ের জোরে হারিও না খেয়াল। জন্মে হাঁস মুরগি চলতে পারে, জন্মে পশু পক্ষীরা চলতে পারে, তার চেয়েও আমার খারাপ হাল। যেও না ভুলে মাটি নিল আজরাইল, যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোর জান দিল। যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোর জান দিল। কাঁদবো একা শেষ যাত্রা পথে, মোর আগে পিছে সব হাসবে খিল খিল। ঠিক বলছি না? মাইয়াত যখন কেউ নিয়ে যায়, আপনাদের এলাকায় দেখবেন খাটে করে মাইয়াতকে নিয়ে যাচ্ছেন কবরে কবরস্থ করার জন্য। তার আগেও কিছু মানুষ হাসতে হাসতে গল্প করে করতে করতে যাচ্ছে ফচকেরা, আর পেছন দিকে তো বড়রা হা হা হি হি করে হাসতে হাসতে যাচ্ছে। ও জানেই না, ও যে হাসছে ও জানেই না এক্ষুনি যদি ও মরে যায়, আবার এই লোকগুলো ওকে কাঁধে করে নিয়ে যাবে, অন্যজন হাসবে। ও এটা ভুলেই গেছে। ও এত কমজোর কেন বন্ধু? এত কমজোর কেন মুসলিম তুমি? যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোর জান দিল। কাঁদবো একা শেষ যাত্রা পথে, মোর আগে পিছে সব হাসবে খিল খিল। ওগো বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম। মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। বলে রহমান শোনো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও ভাইজান, এই এতটুকু কথা বলতে পারবেন তো নাকি? এই কথাটুকু বলতে পারবেন তো? তো আপনারা সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন কেন? এমন করে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকার কারণ কি? একটু কাছে কাছে সরে আসুন, আমাকে ভালো লাগবে। জমাটি হয়ে বসে থাকলে ভালো লাগে বলতে। মাহফিল তো কি হবে সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমার সঙ্গে যে কথাটা বললাম আমি, দরুদে নজরানা পড়ি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বলুন আল্লাহুম্মা।
देना मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदीन जोरे बोलो जरूर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदीन देखो मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ যে আশিক এই মুহাম্মদ শব্দের অর্থ বোঝে তাই কবি বললেন বড়ই মধুর লাগে বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বলুন সুবহানাল্লাহ বলবো না আর গজল বলবো আর বলবো না ছেড়ে দিই তাহলে বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম সবাই বলেন একসঙ্গে একদম এই পেছনে যারা বসে আছেন কুড়ে লোকগুলো আর কি যারা কাজ করে কম আপনারা একবার হাত তুলে শীতকাল কি হয়েছে খুলুন না আল্লাহর নিয়ামত সবকিছুই জোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदीन बोलुन अल्लाहुम्मा सल्ले अला जोरे सय्यिदिना मुहम्मदीन बोलुन अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मदीन बड़ई मधुर लागे আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ আল্লাহ বললেন হে বন্ধু আমার নাম রেখেছি আহাদ তোমার নাম রাখলাম আহমদ আমার নামে রাখলাম টোটাল 12টা অক্ষর তোমার নামেও দিলাম 12টা অক্ষর আমার নামের মধ্যে কোনো নুকতা রাখিনি আমার তোমার নামের মধ্যেও কোনো নুকতা রাখলাম না আল্লাহ নবীকে এত ভালোবাসেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ अरे आमी मालिक सारा सृष्टि जुड़े आमी मालिक सारा सृष्टि जुड़े अरे बंधु मोर रहमत सबार तरे बंधु मोर रहमत सबार तरे बंधु मोर रहमत सबार तरे सबार थेके अति उच्च आछे जार माकाम सबार थेके अति उच्च आछे जार माकाम तार उपरे बर्षित हय मोदेर सालाम तार उपरे बर्षित हय आमारी सालाम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदीन बड़ई मधुर लागे आमार प्रिय नबीर नाम आरो बेशी लागे भालो दरुद ও সালাম
আচ্ছা ভাইজান, একটা কথা আমাকে আপনারা বলুন তো, এই দরুদ পড়াটা কি গুনার কাজ? গুনার কাজ? জোরে উত্তর দিন। গুনার কাজ? হাত তুলে জোরে উত্তর দিন। গুনার কাজ? দরুদ পড়লে কি নেকি হয় জানেন? একবার দরুদ পড়বেন 10টা গুনাহ মাফ হয়ে যাবে।